আমি ধন্যবাদ জানাই আজকে আমাকে ইনভাইট করার জন্য আজকে এই প্রোগ্রামে। আমি আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি আমাদের 2016 সালে মাউন্ট নুন নর্থ ফেস্ট থেকে যেটা আমরা করেছিলাম সেটাই আপনাদের কাছে নিয়ে এসেছি আপনারা কাছে শেয়ার করার জন্য। প্লিজ সি। সবাইকে স্বাগত জানাই, ওয়েলকাম জানাই আমাদের এই প্রোগ্রামটা দেখার জন্য। 2016 সালে আমাদের মেটানশিয়াল ফ্যাক্টরি স্পোর্টস কাউন্সিলের পক্ষ থেকে মাউন্ট নুন নর্থ ফেস্ট অর্গানাইজ করা হয়েছিল এবং এই মাউন্ট নুন নর্থ ফেস্ট হাওড়ার এসডিএনটি ক্লাবের যৌথভাবে এক্সপ্রেশন হয়েছিল। আমাদের জেনারেল ম্যানেজার অর্থাৎ আমাদের মেটানশিয়াল ফ্যাক্টরির জেনারেল ম্যানেজার এলিগাঙ্কার স্যার আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ হ্যান্ডওভার করছেন। আপনারা জানেন যে কোনো অভিযানে বেরোবার আগে কিছু কাজ থাকে, সেই কাজের মুহূর্ত একটা শুভ কাজ আমাদের জাতীয় পতাকা গ্রহণের অনুষ্ঠান। এখানে আমাদের মেটানশিয়াল ফ্যাক্টরির ফ্ল্যাগ হ্যান্ডওভার, এখানে আমাদের অর্ডিন্যান্স ফ্যাক্টরি স্পোর্টস প্রমোশন বোর্ডের অর্থাৎ অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ডের ফ্ল্যাগ হ্যান্ডওভার। আমাদের প্রিন্সিপাল মেডিকেল অফিসার আমাদের কিছু মেডিসিন কিট দিচ্ছেন আমাদের ডাক্তারবাবু হাতে। ইনি হচ্ছেন আমাদের ডক্টর বৈদ্য, সঞ্জীব বৈদ্য। আমাদের কলকাতা প্রেস ক্লাবে একটা প্রোগ্রাম রাখা হয়েছিল এই মাউন্ট নুন নর্থ ফেস্ট নিয়ে, সেখানে কিছু ইন্টারভিউর মুহূর্ত। আমাদের সদ্য স্পোর্টস অফিসার ডক্টর রঘুনন্দন ঝা এই মাউন্ট নুন আর মেটানশিয়াল ফ্যাক্টরি স্পোর্টস কাউন্সিলের পক্ষ থেকে বক্তব্য রাখছেন। পাশে রতনদা বসে আছেন। আপনারা দেখছেন কলকাতা প্রেস ক্লাবে একটা প্রেস কনফারেন্স হয়েছিল এই মাউন্ট নুন এক্সপ্রেশন নিয়ে, যেটা মেটানশিয়াল ফ্যাক্টরি স্পোর্টস কাউন্সিল এবং হাওড়ার এসডিএমটি ক্লাব যৌথভাবে এই এক্সপ্রেশনটা করেছিল, অর্গানাইজ করা হয়েছিল। আমরা হাওড়া থেকে বেরিয়ে জম্মু হয়ে, শ্রীনগর হয়ে, কার্গিল হয়ে আমরা সোজা টাঙ্গল পৌঁছে যাই। এই টাঙ্গল গ্রামে আমাদের এক্সপ্রেশনে যাবতীয় যে ইকুইপমেন্ট, রেশন, ইউটেন্সিল সব শটিং হচ্ছে, ভোটারদের লোড ডিভাইড করা হচ্ছে, সেই মুহূর্তের ছবি। এখানে আমাদের ডক্টর সঞ্জীব বৈদ্য টাঙ্গল গ্রামের কিছু নিবাসীদেরকে মেডিকেল চেক আপ করা হচ্ছে, অর্থাৎ ওখানে যে টাঙ্গল গ্রামে যে স্থানীয় বাসিন্দারা ছিলেন তারা ডাক্তারবাবুর কাছে এসেছিলেন নিজের সমস্যা নিয়ে, এবং আমাদের ডাক্তারবাবু ধৈর্য সহকারে তাদেরকে ট্রিটমেন্ট করেন। টাঙ্গল গ্রাম থেকে ছবি নেওয়া, দূর থেকে দেখা যাচ্ছে মাউন্ট কুন, এটা হচ্ছে মাউন্ট কুন। আমাদের যে এক্সপ্রেশনের যে রাস্তাটা, যেই রাস্তা ধরে বা যেই পথ ধরে আমরা এই মাউন্ট নুন এক্সপ্রেশনে যাব, তার ঠিক দেখা যাচ্ছে এই ঝিকঝাক রাস্তা দিয়ে আমরা এই নদী ক্রস করে আমরা এই ঝিকঝাক রাস্তা ধরে ট্রানজিট ক্যাম্পের দিকে এগিয়ে যাব। ঠিক এই গলিটার ভেতর দিয়ে আমরা ঢুকবো। টাঙ্গল গ্রামের থেকে বেরোবার মুহূর্ত, বাচ্চাটা দেখে খুবই সুন্দর লাগছিল, সেই মুহূর্তের ছবিটা তোলা। দূর থেকে দেখা যাচ্ছে মাউন্ট কুন, এটা হচ্ছে মাউন্ট কুন। টাঙ্গল গ্রামের কিছু ছবি, এটা মারমট, এই এলাকায় প্রচন্ড মারমট আছে। টাঙ্গল গ্রামের কিছু বাচ্চা খেলা করছে। আমরা টাঙ্গল গ্রামের এই বাংলোতে ছিলাম। আমাদের টিম টাঙ্গল গ্রাম থেকে মাউন্ট নুন এক্সপ্রেশনের জন্য প্রথম যে পয়েন্ট আমাদের, অর্থাৎ ট্রানজিট ক্যাম্প 1, আমরা ট্রানজিট ক্যাম্পের দিকে বেরোবার ঠিক আগের মুহূর্তের ছবি। এই ব্রিজটা দিয়ে আমরা নদীটা ক্রস করে
আমরা এই পথ ধরে এগিয়ে যাব ট্রানজিট ক্যাম্পের দিকে। পিছন ফিরে দেখে নেওয়া আমাদের মেম্বার এই ব্রিজের মাধ্যম দিয়ে এই নদীটা ক্রস করে এগিয়ে আসছেন। আর যে বাংলোতে ছিলাম সেই বাংলোর ছবি। পথে যেতে যেতে শিশুটাকে আমাদের টিমের একজন মেম্বার পার্থ সমাদ্দার লজেন্স দিচ্ছেন। লজেন্স পেয়ে বাচ্চাটা খুবই খুশি, খুবই আনন্দিত। দেখে নেওয়া টাঙ্গল গ্রামকে। এই বাংলোতে আমরা ছিলাম। আমাদের ট্রানজিট ক্যাম্পের দিকে এগিয়ে যাওয়া, আমাদের এই পথ ধরে আমরা এগিয়ে যাব। এই ঠিক এই পথ ধরে আমরা ঝিকঝ্যাক করতে 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 এই যে এই রাস্তা দিয়ে আমরা ঠিক এগিয়ে যাব। এরকম ঝিকঝ্যাক করতে করতে এই গলির দিদি উঠেই ঠিক এই 5টার পরেই আমাদের ক্যাম্প। পিছন ফিরে দেখে নেওয়া মেম্বাররা জলপান করছেন। এই গলিটা আপনাদের কথা বলেছিলাম, ঠিক এই আইস প্যাচটাকে নেগোসিয়েট করেই উঠেই কিছুটা হেঁটেই আমাদের ট্রানজিট ক্যাম্প 1। আমাদের মেম্বাররা এগিয়ে যাচ্ছেন। এই যে আমাদের মেম্বার, এই আইস প্যাচটাকে আমরা পাশ দিয়ে নেগোসিয়েট করে আমরা উপরে উঠে আসি। এই জায়গাটা খুবই লুজ পাথর বা মাটি, খুব সাবধান অবলম্বন করে আমরা এখান থেকে উঠে আসছি উপর দিকে। আমরা ট্রানজিট ক্যাম্প 1-এ পৌঁছে গেছি। এটা আমাদের ট্রানজিট ক্যাম্প। আমাদের কিচেন দেখা যাচ্ছে। এখানে আমাদের টেন্ট এস্টাবলিশ করা হবে। আমাদের টেন্ট এস্টাবলিশ করা হয়ে গেছে। এটা আমাদের কিচেন টেন্ট, আর এটা হচ্ছে আমাদের ক্যাম্প যেখানে আমরা থাকবো। বিকেলবেলার ছবি। এটা প্রাকৃতিক দেন। এই পাথরটা ঠিক এভাবেই নিজে থেকে তৈরি হয়েছে। দেখে মনে হচ্ছে যেন একজন জেন্টলম্যান মাথায় টুপি দিয়ে বসে আছে। আমরা পরের দিন ট্রানজিট ক্যাম্প থেকে বেস ক্যাম্পের দিকে এগিয়ে যাচ্ছি। বেস ক্যাম্পের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের মেম্বাররা এগিয়ে যাচ্ছেন। আমরা ঠিক এই পথ ধরে আমরা এগিয়ে যাব। গ্লেসিয়ার আইস হয়ে রয়েছে। খুব সাবধান অবলম্বন করে আমরা এগিয়ে চলেছি বেস ক্যাম্পের দিকে। গ্লেসিয়ারটাকে ঠিক মাঝ বরাবর ক্রস করে আমরা এই হাম্পের উপর উঠে যাব। এই হাম্পের উপর উঠেই ঠিক এই জায়গাটায় আমাদের ক্যাম্প 1, আমাদের বেস ক্যাম্প। আপনারা দেখছেন আমাদের মেম্বাররা এগিয়ে চলেছেন বেস ক্যাম্পের দিকে। পিছন করে দেখে নেওয়া বাকি মেম্বাররা এই গ্লেসিয়ারটাকে ক্রস করছেন মাঝখান দিয়ে। আমরা বেস ক্যাম্প পৌঁছে গেছি। আমাদের শেরপা ভাইরা আগে পৌঁছে আমাদের একটা টেন্ট লাগিয়ে দিয়েছিলেন এবং বাকি মেম্বাররা বসে আছেন। আমাদের টেন্ট লাগানো হয়ে গেছে। এটা আমাদের বেস ক্যাম্প। এটা আমাদের কিচেন টেন্ট। এটা শেরপাদের টেন্ট, আর এগুলো হচ্ছে আমাদের মেম্বারদের টেন্ট। পরের দিন আমাদের বেস ক্যাম্প পুজো। খুব সুন্দর একটা মন্দির বানানো হয়েছে। এখানে সবাই আমরা ঈশ্বরকে, আল্লাহকে, ভগবানকে প্রার্থনা করি যে আমাদের আগামী দিনের এক্সপ্রেশন যাতে সফলতা নিয়ে সুস্থ শরীরে সবাই ফিরতে পারে, তারই প্রার্থনা হচ্ছে। বেস ক্যাম্প পুজোর সময় ছবি তোলা। বেস ক্যাম্পে গ্রুপ ছবি পুরো মেম্বারদের নিয়ে, হাওড়া ক্লাব এবং আমাদের এমএসএফ স্পোর্টস কাউন্সিলের সদস্যরা। মেম্বাররা আপার ক্যাম্পে যাওয়ার জন্য নিজেদের টোপলাচ এবং ক্র্যাম্পন এবং হারনেস যাবতীয় ইকুইপমেন্ট যেগুলো আপার ক্যাম্পে ইউজ হবে সেটাকে একবার দেখে নেওয়া ফাইনালি, যাতে উপরে কোনো প্রবলেম না হয়, ভালো করে চেক করে নেওয়া। এবং আপার ক্যাম্পের জন্য রেশন এবং ইকুইপমেন্ট শর্টিং করার কাজ চলছে। পরের দিন আমরা সকাল সকাল
ক্যাম্প 1 এর দিকে আমরা এগিয়ে যাচ্ছি লোড ফেরির জন্য। পিছন ফিরে দেখে নেওয়া আমাদের বেস ক্যাম্প, এটা আমাদের বেস ক্যাম্প। পিছন ফিরে দেখে নেওয়া, সামনে দেখতে পাচ্ছেন আমাদের ডাক্তারবাবু আমাদের ছবি নিচ্ছেন। এটা আমাদের মন্দির, এটা আমাদের টেন্ট, এটা শেরপা ভাইদের টেন্ট এবং আমাদের এটা কিচেন টেন্ট। বাকি সব সিনিয়র সদস্যরা এখানে বসে আছেন, দেখছেন আমাদেরকে। আমরা ক্যাম্প 1 এর দিকে এগিয়ে যাচ্ছি লোড ফেরি করতে। সব মেম্বাররা এগিয়ে চলেছেন ক্যাম্প 1 এর দিকে। পিছন ফিরে দেখে নেওয়া, দূরে আমাদের দেখা যাচ্ছে বেস ক্যাম্প। যে পথ ধরে আমরা বেস ক্যাম্পে এসেছিলাম সেটাও দেখা যাচ্ছে। আমাদের 3 শেরপা ভাই আমাদের একটু আগেই বেরিয়েছিলেন এবং তারা আপার ক্যাম্পে যাচ্ছেন, অর্থাৎ ক্যাম্প 2 যেখানে লাগে ঠিক সেই জায়গাটায় যাচ্ছেন লোড ফেরি করতে। আমরা ক্যাম্প 1 এর দিকে পৌঁছে গেছি, অর্থাৎ বিগত এক্সপ্রেশনের রিপোর্ট অনুযায়ী ঠিক এই জায়গাটা ক্যাম্প 1 লাগে এবং মেম্বাররা এখানটা ক্যাম্প 1 করে অথবা এবিসি করে। তো আমরা এখানেই আমাদের যে লোড ফেরি করে যে জিনিসপত্র নিয়ে এসেছিলাম সেটা এখানেই আমরা স্ট্যাক করি অথবা রাখি। আপনারা দেখছেন আমাদের মেম্বাররা স্নো স্টিক এবং আমাদের কুন্তল কারার হাতে ফ্রুট টিনস নিয়ে দিচ্ছেন। আমরা লোড ফেরি করে আমরা বেস ক্যাম্পের দিকে ফিরে আসছি। ফিরে আসার সময় পিছনে দেখে নেওয়া সামনের দিকে যে আমাদের 3 শেরপা ভাইরা এগিয়ে চলেছেন আপার ক্যাম্পের দিকে। আর পরের দিন আমরা ফাইনালি বেস ক্যাম্প থেকে ক্যাম্প 1 এর দিকে আবার লোড ফেরির জন্য বেরিয়ে পড়লাম। আমরা এগিয়ে চলেছি ক্যাম্প 1 এর দিকে। আপনাদের বলে রাখি যে যেখানে আমরা জিনিসপত্র রেখেছিলাম আমরা সেই জায়গাটা না ক্যাম্প 1 লাগাবো না। যে জায়গাটায় আমাদের আইস ফিল্ড আছে আইস ফিল্ডের উপর আমরা ক্যাম্প 1 লাগাবো না। তো আমাদের শেরপারা বলেছিলেন যে একদম রকে গিয়ে, অর্থাৎ যেখানে লোক ক্যাম্প 3 বা ক্যাম্প 2 লাগায় সেখানে আমরা ক্যাম্প 1 লাগাবো। একটু লেন্দি রাস্তা, বাট ওটাই ডিসিশন হয়। তো আমরা ওখানেই ক্যাম্প 1 লাগাই। আপনারা দেখতে পাবেন আগের ছবি, কিছু গ্লেসিয়ারের মধ্যে কিছু ক্রিভাসের ছবি দেখতে পাচ্ছেন আপনারা। কি ভয়ঙ্কর ক্রিভাস, দেখতে খুব ছোট কিন্তু ফাটলটা বিশাল। আমরা এগিয়ে চলেছি ক্যাম্প 1 এর দিকে। এই প্রথম দেখতে পেলাম আমাদের যেটা টার্গেট মাউন্ট নুন, নর্থ ফেস। এটা নর্থ ফেস, এটা সামিট, এটা সাউথ ফেস, এটা হচ্ছে মাউন্ট কুন D5। আমরা নুনের আইস ফিল্ডে আমরা উঠে এসেছি। দেখে নেওয়া মাউন্ট নুন, ঠিক এই জায়গাটা অনেকে ক্যাম্প 2 লাগায়। আর মাউন্ট নুন নর্থ ফেস থেকে ক্লাইম্ব করার জন্য ঠিক এই রক প্যাচটার উপরে ক্যাম্প 3 লাগায়, আর এই জায়গাটা সামিট ক্যাম্প হয়। তো আমাদের যে ক্যাম্প 3 যেখানে হয় সেখানেই আমরা ক্যাম্প 1 এস্টাবলিশ করি। আমরা 3 শেরপা ভাই। আপনাদেরকে বলে রাখি যে ঠিক এই জায়গাটা হচ্ছে আমাদের সেকেন্ড লোড ফেরি। আমরা আমাদের যাবতীয় জিনিস ঠিক এই জায়গাটা নিয়ে এসে রেখে দিই এবং আমরা বেস ক্যাম্পে ফিরে আসি। আবার পরের দিন আবার 3 শেরপা ভাই তারা ক্যাম্প 1 অকুপাই করতে যায়। বেস ক্যাম্প থেকে ছবি নেওয়া জুম করে, এবং তার পরের দিন আমরা মেম্বাররা ফাইনাল বেরিয়ে পড়ি বেস ক্যাম্প থেকে ক্যাম্প 1 এর উদ্দেশ্যে। আমাদের 8 জনের সদস্য ছিল। আমরা ক্যাম্পন পয়েন্টে এসে আমাদের ক্যাম্পনটা চেঞ্জ করছি। আমরা এগিয়ে চলেছি ক্যাম্প 1 এর উদ্দেশ্যে, ফাইনাল মার্চ। এটা আমি, এটা কুন্তল দা এবং বাকি আরো সব মেম্বার। আপনারা দেখতে পাচ্ছেন কুন্তল, আমি, নামটা ঠিক মনে পড়ছে না এনার,
এটা দাসানু দাস। আমরা এগিয়ে চলেছি ক্যাম্প ওয়ানের দিকে। খুবই সুন্দর ওয়েদার। বিমানের साबुद्दीन भाई। সাহায্যে ফিক্সড রোপের উপরে আমরা ক্যাম্প साबुद्दीन ওয়ানের भाई। দিকে। হ্যাঁ। सर ये बहुत सारे क्वायरी आ रहे हैं कि कौन सा হুম साइट है ये सारा चीज़ का। तो अगर उसका भी आप হুম थोड़ा सा अगर डिटेल में बताते। स्क्रीन के ऊपर में मैं उनका क्वेश्चन भी डाला সুজয় কুন্ডু का कि টেকনিক্যাল ভাবে বললে বেশ সুবিধে হয় দিকগুলো मार्गदर्शन করুন सर। अगर आप उनका अगर आप कमेंट अगर देख पा रहे हैं ना तो ये जो देख रहे हैं स्लाइड उनको शायद थोड़ा सा क्लैरिटी होगा वो सारे चीज़ के लिए। नहीं नहीं, एक्चुअली मुझे कोई कुछ कॉमन नहीं दिख रहा है, ठीक है ना। अच्छा, स्क्रीन के ऊपर में आपको कोई कमेंट नहीं दिख रहा है क्या? नहीं, कोई कॉमन नहीं दिख रहा है। और आपका नीचे भी कोई क्वेरी कमेंट क्या है नहीं आ रहा है बताइए। क्या? नहीं কোয়েরি नहीं, ও क्वेरी। पूछ रहे कि ये एक दिकগুলো বলুন उत्तर पश्चिम এইভাবে মানে आप जैसे अगर कोई बताते हैं ना किसी का डायरेक्शन तो उसमें कौन सा जी जी, ये भी सारा पूछ रहा है। देखिए मैं तो बोल रहा हूँ नॉर्थ फेस से हम लोग गए थे, उत्तर हम्म। साइड से। और हाँ। हमारा इस प्रोग्राम का टोटली नॉर्थ साइड से ही हम लोग कर रहे हैं, हम्म। ठीक है ना। हम लोग ठीक है साउथ सर, दो। मैं कोशिश करता हूँ सर आपको लास्ट में सारा बोलूँगा लेकिन आप अपना स्लाइड दिखाते रहिए और उसमें अगर आप ठीक है। डायरेक्शन वगैरह भी अगर कुछ बोलते रहेंगे तो अगर कोई नहीं, मैं ऐसा अगर तो मैं तो कोई सवाल है डायरेक्शन तो मैं। जी जी मैं जी तो सर। डायरेक्शन जी मैं तो सर। डायरेक्शन ओके। बोल रहा हूँ। ठीक 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 है सर। कोई इशू ठीक है। नहीं। ओके सर। थैंक यू। তা আমরা অ্যাকচুয়ালি সবাইকে বলে দিই যে এটা আমাদের মাউন্ট নুন নর্থ ফেস দিয়ে আমরা এক্সপ্রেশন করেছিলাম। আমরা এই নর্থ দিক, ঠিক নর্থ দিক থেকেই আমরা যাচ্ছি। এটা আমরা ক্যাম্প ওয়ান অর্থাৎ মানে এই মাউন্ট নুনে নর্থ ফেসে ক্যাম্প থ্রি যেখানে হয় সেখানে আমরা ক্যাম্প ওয়ান লাগিয়েছিলাম, আর আমরা বেস ক্যাম্প থেকে ডাইরেক্ট ক্যাম্প ওয়ানের দিকেই যাচ্ছি। টোটালি রোপ ফিক্সড। এই রোপ ফিক্সডের মাধ্যমে আমরা ক্যাম্প ওয়ানের দিকে এগিয়ে যাচ্ছি। আপনাদেরকে আগেই বলেছিলাম যে আমরা যেখানে অ্যাকচুয়ালি ক্যাম্প টু এর সেখানে লাস্ট অব্দি লোড ফ্রি করেছিলাম। এখন আমরা ঠিক ওই জায়গাটা থেকে আরো এগিয়ে গিয়ে যেখানে ক্যাম্প থ্রি হয় সেখানে আমরা ক্যাম্প ওয়ান করবো। রিভার্স ঠিক আইস ফিল্ডের নর্থ মাউন্ট নুনের আইস ফিল্ডে ঠিক ওঠার আগে এই রিভার্সটা পড়ে, রিভার্স জোনটা পড়ে। রিভার্স জোনটা ক্রস করে আমাদের পাচাং শেরপা অর্থাৎ পেম্বা শেরপার বড় ভাই উনি আমাদেরকে বললেন যে এখানে একটুখানি তোমরা জুস বা বিস্কিট খেয়ে নাও। আমরা ওখানে একটুখানি রেস্ট নিয়ে আমাদের টিফিন করছি। এটা মাইকেল, কিরণদার ছেলে, খুব ভালো ছেলে, খুব হ্যান্ডসাম। এটা কুন্তল, এটা আমি। আমরা আবার এগিয়ে চলেছি, মাথা উঁচু করে মাউন্ট নুন দাঁড়িয়ে আছে। আমরা ঠিক আইস ফিল্ডের উপর পৌঁছে গেছি। এটা পাসাংজি, এটা মাউন্ট নুন, এটা হচ্ছে নর্থ ফেস, এটা হচ্ছে নর্থ ফেস, আর এটা হচ্ছে সাউথ ফেস। মাউন্ট নুনের পেছনে ঠিক মাউন্ট কুন, এটা মাউন্ট কুন। এই জায়গাটায় আইস ফিল্ডের ক্যাম্প হয়, ক্যাম্প টু অর্থাৎ ক্যাম্প ওয়ানই বলা যাবে, কেন কি আগের যে ক্যাম্পটা ছিল সেটা এবিসি, এটা ক্যাম্প ওয়ান। আমরা এখানে ক্যাম্প ওয়ান না করে আমরা এই আইস প্যাচটার উপর, স্নো রক প্যাচটার উপরে ক্যাম্প ওয়ান করবো। এখান থেকে প্রীতম, কুন্তলদা, মলাদা এবং আমি, এখানে পাসাংজি আর আমি। আমাদের টার্গেট হচ্ছে ঠিক এই জায়গাটা ক্যাম্প ওয়ান করবো, এই জায়গাটা সামিট ক্যাম্প করবো, আর দেন এখান থেকে আমরা সামিট পুশ করবো। আমরা এখান থেকে কিছুক্ষণ রেস্ট করে প্যাক লাঞ্চ নিয়ে আমরা বেরিয়ে পড়বো ক্যাম্প ওয়ানের দিকে। আমরা মেম্বাররা বেরিয়ে পড়েছি ক্যাম্প ওয়ানের দিকে। আমাদের ঠিক ক্যাম্প ওয়ান ঠিক এই জায়গাটা হবে। পিছন ফিরে দেখে নেওয়া, ঠিক আমাদের অপোজিটই D5 পিক। আমরা আমাদের টার্গেট ক্যাম্প ওয়ান যে স্নো রক প্যাস্টের উপরে, এই ক্যাম্প ওয়ান, আমাদের ক্যাম্প ওয়ান এস্টাবলিশড হয়ে গেছে। আমাদের শেরপা ভাইরা গিয়ে ক্যাম্প ওয়ান এস্টাবলিশড আগেই করে দিয়েছিল একদিন আগে। দূর থেকে দেখে নেওয়া অর্থাৎ ক্যাম্প ওয়ান থেকে দেখে নেওয়া যে আইস ফিল্ডটা যে ক্রস করে আমরা এসেছি, আমাদের বাকি একজন মেম্বার আসছেন তার ছবি নেওয়া, যে দেখতে পাচ্ছেন মেম্বার, এটা জুম করে নেওয়া ক্যাম্প ওয়ান থেকে। সব মেম্বাররা ক্যাম্প ওয়ান পৌঁছে গেছে। আমাদের
পেম্বা স্যার। আমরা এখানে পৌঁছে আমাদের লাঞ্চ করছি। বিকেলবেলার ছবি। এই পথ ধরেই আমরা এসেছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পথ দেখা যাচ্ছে। এই যে আমাদের পথ, এই পথ ধরেই আমরা ঠিক এখান থেকে আমরা উঠে আসি। আইস প্যাচের উপর দিয়ে ক্লাইম্ব করে উঠে এসে ফিক্সড রোপের মাধ্যম দিয়ে আমরা এই সোজাসুজিভাবে মাঝ বরাবর আমরা এই আইসফিল্ডটাকে নেগোসিয়েট করে ক্যাম্প 1 পৌঁছাই। এটা ক্যাম্প 1। এটা আমাদের রাত্রেবেলা ডিনার হচ্ছে। আপনারা জানেন যে এই কার্গিল জোনে বা কাশ্মীর জোনে 8টা সাড়ে 8টা অবধি মানে সূর্যের আলো থাকে। এখন ঠিক সময় হবে নেয়ার অ্যাবাউট 7:30, অর্থাৎ বিকেল 7:30 বাজে। তখন কোনো রোদ্দু আছে। আমরা লাঞ্চ করছি, ডিনার করছি। আমাদের এটা আমাদের ক্যাম্প 1। আমাদের আগের রাস্তা ঠিক আমাদের এই জায়গাটা থেকে গিয়ে এই ওয়ালটা সোজা উঠে এই রক প্যাচের উপর আমাদের ক্যাম্প হবে, আমাদের সামিট ক্যাম্প। একবার চারদিকে দেখে নেওয়া। যে রাস্তা ধরে আমরা এসেছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তা ধরে আমরা এসেছিলাম ক্যাম্প 1 এই আইসফিল্ডের উপরে। এটা D5 পিক। এখান থেকে আমরা উঠেছিলাম। ঠিক এর নিচেই আমাদের বেস ক্যাম্প। একবার চারদিকে দেখে নেওয়া। ক্যাম্প 1 এটা আমাদের। আমরা এখান থেকে এগিয়ে গিয়ে এখানে সোজাসুজি ক্লাইম্ব করে এই জায়গাটা আমাদের সামিট ক্যাম্প হবে। আমাদের 5 শেরপা ভাই, 5 জন শেরপা ভাই আমাদের সামিট ক্যাম্পের রুট ওপেন করতে বেরিয়ে পড়েছেন। ঠিক এইভাবে গিয়ে এটাকে নেগোসিয়েট করে উঠে গিয়ে এই রক প্যাচটার উপরে সামিট ক্যাম্প লাগানো হবে। এটা হচ্ছে আমাদের আগের রাস্তা, সামিটের রাস্তা। আমাদের 5 শেরপা ভাইরা এগিয়ে গেছেন, এগিয়ে চলেছেন সামিট ক্যাম্পের রুট ওপেন করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শেরপা ভাইরা এগিয়ে চলেছেন সামিট ক্যাম্পের রুট ওপেন করার জন্য। এটা আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ, জাতীয় পতাকা। এটা আমাদের অর্ডিন্যান্স কমিটি বোর্ডের ফ্ল্যাগ। এটা হাওড়া SDME ক্লাবের ফ্ল্যাগ। এর মধ্যে বলে রাখি আমাদের ক্যাম্প 1-এ সেদিনই আমাদের মানে যেদিন আমরা ক্যাম্প 1-এ ছিলাম, আমাদের 5 শেরপা ভাই সামিট ক্যাম্পের রুট ওপেন করতে যায় এবং সেদিন আমাদের ঈদ ছিল। সেই ঈদের নামাজ পড়া হচ্ছে। আমাদের সাথে সহযোগিতা করছেন কুন্তল দা, ভাওয়াল দা, দাসানু এবং আমাদের যে মাইকেল কিরণদার ছেলে, ও আমাদের ছবি তুলছে। এখানেই আমরা নামাজ পড়ি, ঈদের নামাজ আমরা পড়ি এবং আমাকে সবাই সহযোগিতা করে। মলয় দা, কুন্তল দা, ভাওয়াল, দাসানু। सॉरी, हाँ हेलो, हाँ बोलिए। हाँ हमारा एक प्रोग्राम चल रहा है, हम आपको थोड़ा बाद में फोन करें। ठीक, সরি। ঈদের নামাজ পড়ার পর যে আমাদের আলিঙ্গন থাকে অর্থাৎ গলা মেলা, সেই গলা মেলার সময় ছবিটা, অভিনন্দন, সবার মুখ মিষ্টি করানো। এটা হচ্ছে মলাদা, কুন্তলদা, আমাদের শেরপাকু, সবাইকে মুখ মিষ্টি করানো হচ্ছে ঈদের খুশিতে। এবং সুব্রত আমাকে ঈদের জন্য একটা সুন্দর একটা উপহার দিল, জীবনে একটা ভালো মুহূর্ত, মনে রাখার মতন মুহূর্ত। ঈদের নামাজ আমরা ক্যাম্প 1-এ পড়েছিলাম। আমরা সবাই সেলিব্রেট করছি ঈদ। আমাদের এরই মধ্যে আমাদের শেরপা ভাইরা এই আইস ওয়ালটা উপরে উঠে পড়েছেন সামিট ক্যাম্পের রুট ওপেন করার জন্য। এই যে ব্রিজটা আছে, ঠিক এই ব্রিজটার উপর দিয়ে উঠে নেগোসিয়েট করে এই টোটাল আইস ওয়ালটাকে নেগোসিয়েট করে উপরে উঠে ক্যাম্প, আমাদের সামিট ক্যাম্প। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শেরপা ভাইরা এই রাস্তা ধরে উঠে যাবেন, ঠিক এই পাথরটার গা দিয়ে। শেরপা ভাইরা এগিয়ে চলেছেন সামিট ক্যাম্পের রুট ওপেন করার জন্য। আপনাদের বলে রাখি এটা টোটালি হার্ড আইস। এখানে নিয়ার অ্যাবাউট 75 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, গ্রেডিয়েন্স আছে এবং ওপর থেকে কন্টিনিউ ছোট ছোট আইস বা রক
পড়তে থাকে, খুব সাবধানে আমরা এটাকে নেগোসিয়েট করতে হয়। আমাদের শেরপা ভাইরা অনেকটা উঠে গেছেন, আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই রকটার কাছে পৌঁছে গেছে আমাদের শেরপা ভাইরা। আমাদের 5 জন শেরপা ছিলেন এবং আমাদের সাথে আমাদের টোটাল 6 জন শেরপা ছিল। শেরপারা এগিয়ে চলেছেন সামিট ক্যাম্পের দিকে। এরপর প্রায় কাছাকাছি পৌঁছে গেছেন এই রক প্যাচটার জায়গায়। আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই উঠে গিয়েই আমাদের সামিট ক্যাম্প। দূর থেকে জুম করে ছবি নেওয়া। বাকি মেম্বাররা উঠে গেছে, একজন শেরপা এখানে রয়েছেন। সেদিন বিকালবেলার ছবি আমাদের ক্যাম্প ওয়ানের। এই আমাদের 5 জন শেরপা ছিলেন, দাওয়া উল্লি শেরপা, পাসাং শেরপা, এটা আমাদের পেম্বা সিরিং, এটা থুকতেন, আর এটা বীরেন, এটা বীরেন শেরপা এবং থুকতেন শেরপা। এই 5 জন শেরপাই আমাদের সামিট ক্যাম্পের রুট ওপেন করে এসেছিলেন আগের দিন। এটা আমাদের শেরপা কুক বল্লু, মিস্টার বল্লুজি। একবার দেখে নেওয়া চারদিকে। এটা হচ্ছে আমাদের মানে যে রাস্তা দিয়ে আমরা যাবো সামিটে, ঠিক এই আইস প্যাচটা ক্রস করে ঠিক এরকম ভাবে উঠে গিয়ে আমরা এই যে বড় বোল্ডার দেখা যাচ্ছে আপনাদেরকে, এই বড় বোল্ডারটা ঠিক গা থেকে আমরা উঠে নেগোসিয়েট করে আমরা সামিটে যাব। করে দেখে নেওয়া B5 আমাদের মাউন্ট নুন নর্থ ফেস, এটা হচ্ছে নর্থ ফেস, আর ঠিক এই জায়গাটা থেকে সাউথ ফেস। বিকেলবেলা আমাদের শেরপা কুক মিস্টার বল্লুজি সবাইকে ডিনার দিচ্ছেন। আমাদের মেম্বাররা 5 জন শেরপা বেরিয়ে পড়েছেন সামিট ক্যাম্পের উদ্দেশ্যে। এটা আমাদের সামিট ক্যাম্পে আমাদের এস্টাবলিশ হয়ে গেছে। পরের দিন আমরা সামিট ক্যাম্প অকুপাই করব এবং আমাদের 5 জন শেরপা সামিটের রুট ওপেন করবেন। আমাদের মেম্বার বেরিয়ে পড়েছেন সামিট ক্যাম্পের উদ্দেশ্যে। পিছন ফিরে দেখে নেওয়া আমাদের ক্যাম্প 1। আমরা এগিয়ে চলেছি সামিট ক্যাম্পের দিকে, ঠিক সেই রুটটা ধরে, যে রুটটা ধরে একটু আগে আপনাদের দেখানো হয়েছিল। পিছন ফিরে সামনে দেখে নেওয়া, আমাদের বাকি মেম্বার এগিয়ে চলেছেন। ঠিক এই আইস ব্রিজটা দিয়ে ক্রস করে আমরা এই ওয়ালটাকে নেগোসিয়েট করব। পিছন ফিরে দেখে নেওয়া, আমরা এগিয়ে চলেছি সামিট ক্যাম্পের দিকে ফিক্সড রূপের মাধ্যমে। এখানে টোটালি ফিক্সড রূপ করা, মানে ক্যাম্প 1-এর থেকে একটু উঠে ঠিক আইস ওয়ালটার নিচে থেকে টোটালি ফিক্সড রূপ আপ টু সামিট অব্দি। আমরা এগিয়ে চলেছি সামিট ক্যাম্পের দিকে। পিছন ফিরে দেখে নেওয়া, দূরে দেখা যাচ্ছে আমাদের ক্যাম্প 1, আমাদের মেম্বার। আমরা এগিয়ে চলেছি, আপনাদের আগে বলেছিলাম যেটা 70 to 75 ডিগ্রি গ্রেডিয়েন্স ছিল। আমরা ঠিক এই গ্রেডিয়েন্সটাকে নেগোসিয়েট করে আইস ওয়ালটাকে নেগোসিয়েট করে চলেছি ফিক্সড রূপের মাধ্যমে। আবার পেছন ফিরে দেখে নেওয়া, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্যাম্প 1 দেখা যাচ্ছে রক প্যাচটার উপরে। আমরা এগিয়ে চলেছি হার্ড আইস, আপনারা দেখতে পাচ্ছেন ব্লু আইস। এই ব্লু আইসকে নেগোসিয়েট করে আমরা এগিয়ে চলেছি সামিট ক্যাম্পের উদ্দেশ্যে। ঠিক রকটার কাছাকাছি চলে এসেছি, অর্থাৎ আমাদের অর্ধেক রাস্তা চলে এসেছি। এরই মধ্যে ওয়েদার খারাপ হয়ে গেল, স্নোফল শুরু হয়ে গেল। পিছন করে দেখে নেওয়া, আমরা এগিয়ে চলেছি। আমাদের 2 জন মেম্বার খুব স্লো হয়ে গিয়েছিল, সেই মেম্বারদেরকে দেখে নেওয়া একবার। আমাদের দেখা যাচ্ছে ক্যাম্প 1, আমাদের ক্যাম্প 1 জুম করে ছবি নেওয়া। দেন নুনকুন গ্লেসিয়ার, এটা হচ্ছে টাঙ্গল গ্রাম, যে গ্রাম থেকে আমরা এসেছিলাম। এটা হচ্ছে নুনকুন গ্লেসিয়ার। এটা হচ্ছে আমাদের সামিট ক্যাম্প। বিকেলবেলা সামিট ক্যাম্প থেকে ছবি নেওয়া। এইটা হচ্ছে মাউন্ট নুনের
আইস ফিল্ডটা, এই আইস ফিল্ডটা ঠিক আমরা এখান থেকে বেস ক্যাম্প থেকে উঠে এসে ঠিক আমরা এই জায়গাটায় আমরা ক্যাম্প করেছিলাম। এটা পুরো আইস ফিল্ডের ছবি, D5 এটা। এটা আমাদের সামিট ক্যাম্প এবং আমাদের সামিটের রুট হচ্ছে ঠিক এটা। এটা আমাদের সামিট, বিকেলবেলার ছবি, সামিট ক্যাম্প থেকে নেওয়া। আপনারা দেখতে পাচ্ছেন যে এই ক্যাম্পটাকে আমরা মানে হ্যাঙ্গিং ক্যাম্প আছে, আমরা ক্যাম্পটাকে চারদিক দিয়ে বেঁধে ক্যাম্পটাকে আমরা করেছি, এস্টাবলিশ করেছিলাম। এটা হচ্ছে আমাদের রুট। আপনারা দেখতে পাচ্ছেন ফিক্সড রোপ লাগানো আছে। এই রুটের মাধ্যম দিয়ে গিয়ে এই পাথরটাকে পাশ দিয়ে আমরা উঠে আমাদের সামিটে যাব। বিকেলবেলার ছবি। আমাদের 3 শেরপা ভাই সামিট ক্যাম্পের রাস্তা অর্থাৎ রুট ওপেন করার জন্য বেরিয়ে পড়েছেন এবং ক্যাম্প 1-এ কিছু মেম্বার ছিল, তারা একটা ক্যাম্প রেখে বাকি ক্যাম্প মানে তুলে দিয়ে নিয়ে বেস ক্যাম্পের দিকে চলে যাচ্ছেন। এই যে আমাদের বাকি মেম্বাররা নুনের সেই বিশাল আইস ফিল্ডের উপর দিয়ে বেস ক্যাম্পে ফিরে যাচ্ছেন, যে পথ দিয়ে এসেছিলেন সেই পথে ফিরে যাচ্ছেন। এই ছবিটা সামিট ক্যাম্প থেকে নেওয়া। আমাদের পেম্বা শেরপা 3 শেরপাকে পাঠিয়েছিলেন যে সামিটের রুট ওপেন করার জন্য। আমরা সেদিন সামিট ক্যাম্পেই ছিলাম, ওয়েদার খারাপ ছিল। শেরপা ভাইরা এগিয়ে যাচ্ছে রুট ওপেন করার জন্য। প্রচন্ড ওয়েদার খারাপ, কখন ভালো হচ্ছে কখন ঠিক হচ্ছে, স্নোফল হচ্ছে। মেম্বাররা বেস ক্যাম্পের দিকে এগিয়ে চলেছেন আইস ফিল্ডের উপর দিয়ে। আর সামনে আমাদের 3 শেরপা ভাই রুট ওপেন করছেন সামিটের জন্য। এটা মাউন্ট কুন, এটা পিনাকেল, মাউন্ট পিনাকেল। সামিট ক্যাম্প থেকে দেখা যায় মাউন্ট কুন এবং পিনাকেল। সামিট ক্যাম্প থেকে ছবি তোলা মাউন্ট নুনকুনে গ্লেসিয়ার এবং টাঙ্গল গ্রাম দেখা যাচ্ছে, এখানে টাঙ্গল গ্রাম। এটা সামিট ক্যাম্পের ছবি, বিকেলবেলা ছবি। এই সেই বিশাল আইস ফিল্ড, D5। পরের দিন আমরা ডিসিশন নিলাম, রাত 1টার সময় আমরা বেরিয়ে পড়েছি আমাদের ফাইনাল উদ্দেশ্য মাউন্ট নুন নর্থ ফেস সামিট করার জন্য। রাত 1টার সময় সামনে আমার কুন্তলদা, তার আগে মলাদা, এটা মলাদা। আমরা এগিয়ে চলেছি সামিটের দিকে। আস্তে আস্তে সকাল হচ্ছে, সূর্যোদয় হচ্ছে, সাথে তারাও দেখা যাচ্ছে। পিছন ফিরে দেখে নেওয়া এই গ্লেসিয়ার মাউন্ট নুনকুনের। আমরা এগিয়ে চলেছি সামিটের দিকে। আমাদের ক্যাম্প ঠিক এই জায়গাটা ছিল ক্যাম্প 1। আমরা যে পাথরটার কথা বলেছিলাম, যে পাথরটাকে বড় পাথরটাকে আমরা ঠিক বাঁ দিকে রেখে আমরা ডান দিক থেকে উঠে যাবো এই রিজটার উপরে। এই রিজটা পরে উঠেই ঠিক এই জায়গাটা আমাদের সামিট। আমরা এগিয়ে চলেছি সামিটের দিকে। আমরা অনেকটা রাস্তা নেগোসিয়েট করে নিয়েছি। ঠিক আমাদের এখান থেকে গিয়ে উঠে এইভাবে গিয়ে এই রকটার পাশ থেকে আমরা সামিট উঠে যাব। এটা হচ্ছে সামিট, যে রাস্তাতে আমরা যাবো। অনেকটা আমরা উঠে এসেছি। এই স্নো প্যাচটা, রক প্যাচটা নেগোসিয়েট করে আমরা ঠিক এই জায়গাটা থেকে উঠে যাব। এগিয়ে চলেছি আমাদের সামিটের উদ্দেশ্যে। এরই মধ্যে ওয়েদার খারাপ হয়ে গেল খুব। আমাদের পেম্বাজি, কুন্তল, মলাদা, এখানে আমাদের শেরপা ভাইরা বাকি জায়গায় রোড ফিক্সড করছেন সামিটের জন্য। আমরা এগিয়ে চলেছি সামিটের উদ্দেশ্যে। প্রচন্ড ওয়েদার খারাপ হয়ে গেল। পিছন করে দেখে নাও আমাদের পেম্বাজি। আমরা এগিয়ে চলেছি সামিটের দিকে। এই রক প্যাচটা দিয়ে উঠে আমরা বড় পাথরটা ঠিক বাঁ দিকে রেখে আমরা ডান দিক থেকে চলে যাব সামিট রিচের উপরে। আমরা এগিয়ে চলেছি।
আমাদের পেম্বাজি, আপনারা যেটা বলেছিলাম ঠিক এই যে বড় পাথরটা, এই বড় পাথরটা ঠিক বাঁ দিকে রেখে ডান দিক থেকে আমরা রিজে উঠে যাব, সামিট রিজে। আমাদের এই রোপ লাগানো আছে, এই যে বড় পাথরটা ঠিক ডান দিক দিয়ে আমরা উঠে যাব রিচের উপরে। এই যে বড় পাথরটা, আমরা রিচের উপরে উঠে গেছি, আমরা 3 শেরপা ভাই। এবং তারপরে পেম্বাজি উপরে উঠে এলেন। পেম্বাজি উপরে উঠে আসার পর ডিসাইড নিলেন যে সামনে এগোনো হবে ব্রিজটা ধরে, খুব সাবধানে, কেন কি ওয়েদার খুব খারাপ ছিল, কর্নিশ কোনটা বোঝা যাচ্ছিল না, লাস্ট কতটা আমরা যাব, খুব সাবধানে এগোনো হচ্ছে সামিটের দিকে। লাস্ট সামিটের রিচটা দেখা যাচ্ছে, কিন্তু বোঝা যাচ্ছে না যে কতটা আমরা যাব। আমাদের শেরপা ভাইরা ডিসাইড নিলেন যে আমাদের পাশাপাশি যাবে আগে, আর পেম্বা সিরিং, বাকি আমরা দাঁড়াবো, তারপরে আমরা ওই জায়গাটায় যাব যেখানে ওনারা সামিট পয়েন্ট। আবার রোপ লাগানো হচ্ছে এবং ডবল সেফটি দিয়ে মেম্বারকে পাঠানো হলো। শেরপা ভাই এগিয়ে যাচ্ছে সামিটের দিকে। অবশেষে সামিটে আমরা পৌঁছালাম। আমাদের পেম্বা স্যার সামিটে প্রার্থনা করছেন। এখানেই আমাদের সামিট। আমাদের সামিটের ছবি আমাদের অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ডের ছবি পতাকা নিয়ে। এটা ফুটবন্ডি শেরপা, এটা মলাদা, এটা পেম্বাজি, এটা কুন্তলদা, এটা আমি, আর এটা বীরে তামাং শেরপা। এটা আমাদের জাতীয় পতাকা নিয়ে ছবি তোলা, অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ডের ছবি, ফ্ল্যাগের ছবি, ন্যাশনাল ফ্ল্যাগ, মেটার্নিয়াল ফ্যাক্টরি ফ্ল্যাগ। এখানে আমি, কুন্তলদা, পেম্বাজি এবং মলয় সামিট করে এবার আমরা সামিট ক্যাম্পে ফিরে আসা পালা। সামিট ক্যাম্পে ফিরে আসছি, যে রাস্তা ধরে আমরা গেছিলাম ঠিক সেই রাস্তা ধরেই আমরা ফিরে আসি সামিট ক্যাম্পে। এটা নুনকুনের গ্লেসিয়ার এবং এই যে জায়গাটা আছে টাঙ্গল গ্রাম। আমি পেম্বাজি, সামিট ক্যাম্পে ফিরছি আমরা। সামিট ক্যাম্পে ফেরার পথে আমাকে পেম্বাজি বললেন যে এটা একটা ডেড বডি, একটা ক্লাইম্বারের, যেটা আইটিবিপি পুলিশের ছিল, তো এখানেই রেখে দেওয়া হয়েছিল, তার একটা ছবি। সামিট ক্যাম্প থেকে আমি সোজা বেস ক্যাম্প ফিরে আসি পরের দিন, এবং বেস ক্যাম্প স্টে না করে আমি ডাইরেক্ট টাঙ্গল চলে যাই, অর্থাৎ সামিট ক্যাম্প থেকে আমি ডাইরেক্ট টাঙ্গল চলে আসি। এটা বেস ক্যাম্পে ফেরার মুহূর্ত। আমাদের অফিসের সদস্য তথা আমাদের ক্লাইম্বিং মেম্বার পার্থ এবং মনোহর আমাকে ওয়েলকাম করলো। এটা বেস ক্যাম্পের ছবি সামিট করে ফিরে আসার পথে পরে। এটা হচ্ছে মনোহর কুমার যাদব এবং পার্থ সমাদ্দার বেস ক্যাম্পের ছবি। টাঙ্গল গ্রাম ফিরে আসলাম, টাঙ্গল গ্রামের ছবি। থ্যাংক ইউ ভেরি মাচ। थैंक यू वेरी मच साबुद्दीन भाई। एक सवाल आया है मिस्टर सूर्य कुंडू का है, माउंट नून एल्पाइन स्टाइल कोरा संभव की प्रॉपर प्रिपरेशन की होगा उचित। अभी आपको स्क्रीन पे भी दिखाई दे रहा होगा वो सवाल शायद मेरे ख्याल से। देखिए बात ऐसा है कि माउंट नून कौन सा फेस से करना चाहिए, नॉर्थ फेस या साउथ फेस, वो तो कुछ बोला नहीं ना। ये अच्छा, आपके स्क्रीन के ऊपर में एक क्वेश्चन दिखाई दे रहा है आपको? हाँ दिखा दे रहा है। हाँ, तो ये वो पूछ रहे कि इसको अल्पाइन स्टाइल में किया जा सकता है कि नहीं, अब प्रॉपर प्रिपरेशन क्या होना चाहिए? देखिए माउंट नून अल्पाइन स्टाइल में क्यों नहीं किया जा सकता है, अगर काफी रोप लगेगा, बहुत सारा रोप लगेगा। हम लोगों ने कम से कम 12 या 13 बंडल रोप लिया था, तो टोटली रोप लग गया था। तो नॉर्थ फेस में, साउथ फेस में कम लगता है, नॉर्थ फेस को डिफिकल्ट होता है। करा क्यों नहीं जा सकेगा, एक्सपीरियंस होना चाहिए, अच्छा एक्सपीरियंस होना चाहिए, अच्छा टेक्निकल साउंड होना चाहिए, और सेफ्टी को ध्यान में रखते हुए कर सकता है, ऐसा कोई बात नहीं है।
अच्छा, एक और सवाल है कि कैंप 1 बहुत ऊपर आप लोगों ने किया था, इसके लिए कोई खास रीजन? हाँ, खास रीजन जैसे कि देखिए, हमारे साथ जो शेरपा लोग थे, सबसे पहले बात जो खूब नाम किया हुआ शेरपा थे हमारे पेम्बा जी, पासांग जी, फिर पूर्वाउंडी शेरपा, फिर बीरे तमांग, ये जो शेरपा थे ये सब बहुत बड़े बड़े शेरपा है, एवरेस्ट वगैरह बहुत बार जा चुके हैं। तो उन लोगों ने टीम को देखते हुए भी डिसीजन लिया, और हम लोग इसलिए 3 बार हम लोग सिर्फ लोड फ्री किए हैं, उसके बाद हम लोग डायरेक्ट कैंप 1 गए। एक्चुअली जहाँ पर कैंप 2 होता है हम लोग कैंप 1 किए, एबीसी कैंप 1 कैंप 2, तो हम लोग एबीसी नहीं किए थे, कैंप 1 नहीं किए थे, डायरेक्ट कैंप 3 कैंप 1 किए थे। तो हम लोग को एक्लोमडाइज कराया गया था प्रॉपर, बेस कैंप पे रेस्ट दिया गया था, बार बार ऊपर जाना, बार बार नीचे आना, इस टाइप का एक्सपीरियंस हुआ था। जैसे कि हम लोगों ने एवरेस्ट में जैसा करते हैं ठीक उसी तरह, जो कैंप बेस कैंप से डायरेक्ट कैंप 2, कैंप 1 सिर्फ नहीं जाना है। कैंप 1 का तो सिर्फ ऑल्टीट्यूड एक बंदा पूछ रहा है, मिस्टर अभिजीत बासु, कैंप 1 का ऑल्टीट्यूड कितना था? देखिए, मैं ऑल्टीट्यूड मुझे खाता देखकर बोलना पड़ेगा, अभी उतना मुझे याद नहीं क्योंकि 5 साल हो गया है, और आप लोगों ने कल मुझे बोला दिखाने के लिए, तो मैं प्रिपरेशन लेकर नहीं लेने सका, सॉरी इसके लिए। मैं बाद में नहीं आंसर दे दूंगा फेसबुक। नहीं सर, कोई बात नहीं। इसमें हमारा भी थोड़ा सा एक हो गया कि कल आज जैसे आपको पता होगा कि हम लोग थोड़ा अपना ये प्रोग्राम थोड़ा हैपाजाट हो गया। ये एक हमारे कल जो माउंटेनियर जो थे, हमारे एक एक्स मेंबर थे निहार घोषदा, जी जी उनका जी माने अकस्मित इंतकाल के कारण में ये थोड़ा सा प्रोग्राम आगे पीछे हो गया। लेकिन आपने इतने कम समय में कि ये एक अपने स्लाइड दिखाने के लिए अपना इच्छा आपने दिया, मैंने आपने अपना कंसेंट दिया, इसके लिए हम लोग आपका बहुत शुक्रगुजार है। तो इसके पहले जो हमने एक सवाल पूछा था, आप पूछ रहे थे नॉर्थ फेस या किस फेस से करना है, तो उन्हीं साहब का, मिस्टर सुजय कुंडू का ये सवाल आया है कि वो नॉर्थ फेस के बारे में बता रहे थे। देखिए, नॉर्थ फेस में मैं पहले ही बोला कि आपको ज़्यादा रोप लगेगा, इक्विपमेंट बहुत ज़्यादा लगेगा, तो अल्पाइन स्टाइल में थोड़ा प्रॉब्लम हो सकता है। ठीक है, अगर उनका एक्सपीरियंस अच्छा है, अगर वो लोड ले सकते हैं, चैलेंज ले सकते हैं, तो सेफ्टी को ध्यान में रख के कर सकते हैं। लेकिन काफ़ी रोप लगेगा, बहुत सारा रोप लगेगा, बहुत इक्विपमेंट लगेगा, सिर्फ क्योंकि रोप वो का ही एक हार्ड इश्यू है, रोप का अलग? जी। ओके ओके। सिर्फ रोप का ही एक प्रॉब्लम है, जैसे वो पूछ रहे कि रोप छोड़कर और कोई प्रॉब्लम नहीं है, सिर्फ रोप का ही, मतलब रोप ज्यादा लगेगा सिर्फ, नहीं, और रोप इक्विपमेंट? ज़्यादा लगेगा, रोप ज़्यादा लगेगा मतलब इक्विपमेंट ज़्यादा लगेगा। आपका स्नो स्टिक्स है, आपका कैराबिनर है, आपका आइस पिटोन है, बहुत सारा है। तो लोड ज़्यादा होगा ना, तो रैपन स्टाइल में लोड लेना तो मुश्किल है ना। एक हमारे बांग्लादेश के एक हमारे व्यूअर हैं, वो हमारे इंस्टीट्यूट के मेंबर भी हैं, मिस्टर सादेक हुसैन। वो पूछ रहे, सर समिट कैंप থেকে সমিট পর্যন্ত কত সময় লেগেছিল? समिट रात 1 बजे हम लोग निकले थे समिट से, कैंप से, और नियर अबाउट 10:30 समिट पहुंचे थे। एक और हमारे मेंबर हैं मिस्टर अभिजीत बासु, उनका सवाल है कि टेल अ लिटिल बिट अबाउट सुरू वैली। सोरू वैली हो सकता है, अभी उतना ये नहीं है। हम लोग जो गए थे टंगल से ठीक एकदम सीधा उठे थे ऊपर। सोरू वैली थोड़ा आगे पड़ता है इधर अच्छा, से। थैंक यू। इसके अलावा और कोई सवाल नहीं है। साबुद्दीन भाई, बहुत बहुत आपका शुक्रिया, आपने इतने कम समय में और इतने प्रॉब्लम होने के बावजूद भी आज आपने ये लाइव किया। इसके लिए मैं इंस्टीट्यूट के बिहाफ से आपको बहुत ही धन्यवाद देता हूँ। और जो हमारे दिवंगत आत्मा हैं जिनका कल देहांत हुआ है, उनके एक आत्मा की शांति के लिए, उनके रूह के शांति के लिए हम लोग प्रार्थना करते हैं। और आपका बहुत बहुत धन्यवाद सर, थैंक यू वेरी मच सर। थैंक यू वेरी मच। आप लोगों को भी बहुत बहुत धन्यवाद, आप लोगों ने इतना अच्छा प्रोग्राम किया। थैंक यू वेरी मच। थैंक यू बाय सर। एवरीबॉडी।